ও কি সুন্দর, এতগুলো মানুষ আছে, ওর কোনো ভয় ডর আছে কি রে? আমাকে ভয় পাবে, আমি ভয় পাবো? কোনো ভয় ডরই নেই। লাগবে না, কেটে দিতে হবে না। এই চাদরটা দেখতে সুন্দর না বলো? কত কালার রয়েছে, সামনে সরস্বতী পুজো, ওই জন্য কালারফুল। কতদিন পর এই বালিশের ওষুধ চেঞ্জ করলাম, বালিশ তো মাথায় দিই না আমরা, ওই জন্য ওষুধও চেঞ্জ করি না। আর এটাকে দেখো, পাগলিটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। সে গুড মর্নিং। এই চাদরটা আমাকে অ্যানিভার্সারিতে আমার ননদ দিয়েছিল, তো ভাবলাম এত সুন্দর কালারফুল আর সামনে সরস্বতী পুজো, চলো চট জলদি এটাকে পেতে নিই। কেমন লাগছে আমাকে জানিও। আমি না হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, এখনো অনেক কাজ বাকি, তোমাদের দেখাচ্ছি। দিদি সবে বাসন ধুতে বসলো, আর এখানে রান্না দিদি সব মাছ ধুয়ে রেখে গেছে, পরে দেখাচ্ছি। সব এলোমেলো হয়ে রয়েছে, ও কি করবে দিশা পাচ্ছে না। এটা সরাও না, মুখ দিয়ে দেবে। সামনেই সরস্বতী পুজো, তাই এই ঘরে যেহেতু পুজো হবে, একটা হলুদ রঙের বেডশিট পেতেছি। কেমন লাগছে বলো? এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পাতা ক্যামেরা সেট করা অনেক লেট হয়ে যাবে, ওই জন্য কিছু দেখাতে পারিনি। এখানে সিনটি ওয়েট করছে, খাবার দেবো। আর ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনিয়েছি, পরে দেখাচ্ছি। মাছ বাজার বেশি হয়নি, এনেছে কাতলা মাছ বা রুই মাছ, এখানে আছে চিকেন, আর এনেছে ইলিশ। ইলিশটা ডিম হয়ে গেছে, অনেকদিন পর ইলিশ আনলো। একটু বড় সাইজের ইলিশ না মানে খেতে ভালো লাগে না। এই ভেটকি মাছটা আমি বের করে রেখেছি, ম্যারিনেট করে রাখবো। রাত্রেবেলায় ইচ্ছা আছে ফিশ ফ্রাই বানাবো এটা দিয়ে। এখানে বানাই কি মায়ের ওখানে দিয়ে বানাই, দেখি কোথাও একটা গিয়ে রেডি করব। সকাল থেকে উঠে না এত তাড়াহুড়ো, ক্যামেরার সামনে দিয়ে এসে কথা বলবো সেই সময়টুকু আমি পাচ্ছি না। কিছুটা কাজ সেরে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তিনটির হচ্ছে স্পেশাল ব্রেকফাস্ট, ভোলা মাছ দিয়ে লুচি। সত্যি তো ইউনিক রে। আর পিডিয়াশিওর করে দিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিও। হ্যাঁ, কোহিনুরদির বাসন ধোয়ার আগে কিন্তু কমপ্লিট। ভালোই লাগছে, বাসন ধোয়ার কমপ্লিট হয়ে যাবে, তার আগে কিন্তু করতে হবে। হ্যাঁ, তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। ফোনটা রাখা না এখন সমস্যা হয়ে গেছে। আমার রোজই কাছাকাছি থাকে, রোজ কাচো, মেলো, তোলো, ভাঁজ করো, আবার জায়গায় রাখো। আমার আর ভাল লাগছে না। কত কাজ করলাম, ফ্রিজটাও এর মধ্যে একটু পরিষ্কার করে নিলাম। দেখো আবার কাজ বাড়িয়েও নিলাম। এটার মধ্যে একটু সার্ফ পড়ে গেল, বোঝা যাবে না। এখনো তোমাদের মর্নিং উইশ করতে পারিনি। গুড মর্নিং, সুপ্রভাত। পরে তোমাদেরকে ভালো করে ওয়েলকাম জানাচ্ছি। এখন এই যে ম্যারিনেট করবো মাছটা, পরেটা বন্ধ করলে শুনতে পাবে না। ভেটকি মাছটা ম্যারিনেট করবো বলে এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে একটা পেস্ট তৈরি করবো, করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর রাত্রেবেলা এটাকে গরম গরম ফ্রাই করবো। মাছটা আমার ম্যারিনেশন হয়ে গেছে, এটা এখন ফ্রিজে আমি রেখে দেবো। কয়েক ঘন্টা রাখলে না বেশ ভালো হয়, মাছের ভিতরে মশলাটা ঢুকবে।
আজকের দেশ ভালো আছে, আমিও খুব ভালো আছি। বাজে এখন 12:40। আমি ব্লগটা শুরু করছি এটা বলবো না, দিনটা শুরু করছি এটাও বলবো না, কারণ সকালে তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করেছি, তোমাদের সঙ্গে কথাও বলেছি, কিন্তু আমার চ্যানেলে ওয়েলকামই জানাতে ভুলে গেছি না, এটাও ভুল বললাম, ভুলে গেছি না, সময় পাইনি গো। কেন তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি কোহিনুর দি চলে এসছে সকালবেলা। আজকে 6টার সময় আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর এডিট করলাম, এডিট করতে করতে আবার ওই 2-3 বার চোখ লেগে গেল। তারপর অতনু বাজার গেছে, তারপর দেখি এসে বলছে আমাকে কোহিনুর দি চলে এসছে। লাভ দিয়ে উঠলাম, উঠে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে না আমি একদম সময় পাইনি যে ক্যামেরাটা অন করব, তোমাদের সঙ্গে গুড মর্নিং বলবো, সেটাই হয়নি। যাই হোক, অনেক কাজ করেছি, তার মধ্যে মেইন কাজ হচ্ছে এইটা, আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা। এই মাছগুলো না প্রচন্ড জল নোংরা করে, জানো তো। আর মাঝখানে যে গাছটা ছিল দেখো, সেটাকে না সরিয়ে দিয়েছে, এখন একটু এরা ভালোভাবে খোলামেলাভাবে থাকতে পারছে, নাহলে গাছটার মধ্যে না বারবার করে এদের দেখি লেজ আটকে যাচ্ছে, না হলে এরা পিছনে গিয়ে লুকিয়ে রয়েছে। আর এখন দেখতেও বেশ ভালো লাগে, পিছনে একটা সিনারি তো গাছগাছালির দেওয়াই রয়েছে। আর একটু সুন্দরভাবে তোমাদের দেখাবো বলে লাইটটা ধরিয়ে রেখেছে, এখন লাইটটাও নিভিয়ে দেবো, মোটরটা শুধু চলবে। আর যেখান থেকে মাছ নিয়ে এসেছি কাকু, সেই কাকু বলেছে যে মোটর সারাদিন চালাতে, রাত্রেবেলা বন্ধ করে রাখতে। আজকে ভাবছি আর মোটর বন্ধ করবো না, কারণ কালকে তো আমরা সারাদিনই থাকবো না, মোটরটা এসে চালানোই হবে না, যদি কিছু হয় তো আজকে সারাটা দিন মোটর চলুক। আর এই অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করেছি, ছোটটাও তোমাদের দেখিয়ে দিই। আর চলো, এই ঘরের বেডশিট চেঞ্জ করেছি, এগুলোর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, লাইট ধরাবো না, এমনিই দেখো ভালো লাগছে, সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর সোফা কভারটা চেঞ্জ করিনি, কারণ ওটা নতুন রয়েছে, ওটা নোংরাও হয় না, সোফায় তো বসিই না, আর নোংরা কি হবে। সোফা, ডাইনিং আর ওই ঘর আমার নোংরাই হয় না, বেশি হয় এই ঘরটা। এই ঘরের বেডশিটটাও খুব সুন্দর লাগছে, এই বেডশিটটা তোমাদের বললাম না, আমার ননদ আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল, যদিও আমি পছন্দ করে নিয়েছি, তবু আমি নাকি পেতে ফেলি, বেশ কালারফুল রয়েছে, সামনে পুজো রয়েছে, পেতে ফেলি। আর মাথার বালিশগুলো এবার বের করেছি, ওগুলো এতদিন খাটের তলায় রেখে দিতাম, কুশান, পাশ বালিশ এগুলো দিয়েই কাজ চালিয়ে নিতাম, কিন্তু এখন আমার ভাবছি গরম তো পড়ে গেল, এবার আর ওইসব দিয়ে হবে না, আবার মাথার বালিশগুলোই কাজে লাগাই। অতনু ব্রেকফাস্ট করে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি হয়েছে, সিনটি তো দেখলেই লুচি আর ভোলা মাছ দিয়ে খেলো। আমি এখন ভাত খাবো, মাথা কাজ করছে না, কি বলছি তোমাদের সঙ্গে সেটাও আমি মানে বলতে বলতেই ভুলে যাচ্ছি কি বলছি। যখন এডিট করব তখন আবার দেখবো যে কি ভুলভাল বকেছি। আজকে ওই বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই করবো, তা শাশুড়ি মাকে বলেছি কি এখনো বলিনি, বলবো। ওই বাড়িতে আসতে একটু, অনেকদিন আমার হাতে রান্না বান্না করে কাউকে খাওয়ানো হয় না, রান্না বান্না না ভুলেই গেছে, আমি না এত লেজি হয়ে গেছি জানো না, যে আগে প্রচুর রান্না করতাম, নতুন নতুন রেসিপি ট্রাই করতাম, এখন ভাবছি আবার সেটা শুরু করব। এখন আর হয়ে ওঠে না, ইচ্ছাই করে না, এত কাজবাজ করার পর যেই শুই না তখন আর আমার ইচ্ছা করে না। এখন আমি কিছু খাই, ব্লগটা আপলোড করেছে হয়তো, তখন আপলোড হয়ে গেছে, তারপর টুকটাক যে রিলসগুলো আপলোড করতে হয় সেগুলো করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, তারপর ডাস্টিং করে ঘরঠর মুছে স্নান করব। কোহিনুর দিয়ে অনেক কাজ করেছে আজকে, সিনটিকে স্নান করিয়ে দিয়েছে, সিনটির জামা কাপড় স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিয়েছে, আর ওয়াশিং মেশিন চালিয়েছি সকালে, তোমরা দেখলে, ওগুলো এখনো পড়েই রয়েছে, খেয়ে দিয়ে নিয়ে তারপর মেলবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বউকে দুধ বিস্কুট দিয়েছি, সবাইকে সব খাওয়া দাওয়া সর হয়ে গেছে, আমার শুধু হয়নি, আমি এখন খাবো, না খেলে পরে আর চলতে পারবো না। চলো, আর বাজে বক না করে ব্লগটা শুরু করি। ব্লগটা শুরু করি না, ব্লগ তো অনেক আগেই শুরু করে দিয়েছি, ব্লগ দিন যাই হোক শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটার মধ্যে আছে ঠাকুরের ফুল, হ্যাঁ ফুলই আছে, ঠাকুরের ফুল এনে দিয়েছে, 12টা রেখে আসে। শসা, লেবু, রসুনগুলো মানে রং খেলেছে, ওই জন্য হালকা গোলাপি গোলাপি রং লেগে রয়েছে। তাই এই হচ্ছে আজকের লাঞ্চ, বউর লাঞ্চই আগে বেরোলো। বিট বলছি, দূর, গাজর, বিনস সব দিয়ে চিকেনের একটা সেদ্ধ মতো, তোমরা দেখেইছো। এই জল পড়ছে, ভোলা মাছ সর্ষে দিয়ে ঝাল ঝোল যাই বলো ওরকম করে দিয়ে গেছে। আর এখানে হয়েছে তোমার ওই কি মাছ বলে এটাকে, আমি জানি না, কি কয়রা মাছ নয়, এটা ওই চোখগুলো বড় বড়, চোখ ঢালা মাছ হয়েছে। আর হয়েছে এখানে উচ্ছে দিয়ে কড়াই দিয়ে ভাজা, আর মা যেখানে শুটকি মাছ পাঠিয়েছিল ওটা বের করে রেখেছি আমি ফ্রিজ থেকে, ওটা দিয়ে আমি এখন ভাত খাবো। এসছে দুটো পার্সেল,
আমার ট্রাইপডটা আগে দেখিয়ে নি, দেখো ট্রাইপডের মুন্ডুটা ভেঙে গেছে। এখন যে ট্রাইপডটা ইউজ করছি ওটাতে না খুব একটা ভালোভাবে ইউজ করা যায় না, ওটা হাতে ধরে কথা বলার জন্য। এই যে পুরো ভেঙে একদম শেষ হয়ে গেছে, তাই পুরো ট্রাইপডটা আমি অর্ডার দিইনি। স্ট্যান্ডটা ভালো আছে, শুধু ওই মাথাটা আমি অর্ডার দিয়েছিলাম, একসঙ্গে দুটো এসছে। এই হচ্ছে মাথাটা, শুধু এটা বসিয়ে নিলেই ট্রাইপডটা আমার একদম সুন্দর, কিন্তু আগের থেকে একটু সরু এসছে। এই যে একদম নতুন হয়ে গেল। এই যে এই ট্রাইপডটা একটু চওড়া, এটা একটু সরু, ভাঙাটা একটু চওড়া, এটা একটু সরু। তাতে সরু মোটা দিয়ে আমার কি হবে, আমার কাজ হওয়া নিয়ে কথা, তাই না? এই যে এখন একদম নতুন হয়ে গেল। চলো, এটা ভালো আছে, এটা ফেলে দিস। আর এটা এসছে ওই যে সেদিনকে গাছে জল দিতে গিয়ে ফাটিয়ে ফেলেছিলাম, এই যে গাছে জল দেওয়ার এই যন্ত্রটা, এটা আবার নতুন করে অর্ডার দিয়েছিলাম। এটা কিন্তু আবার ও জল ভরে টেস্ট করেছে হয়তো, সুন্দর না? গাছে জল দেবো তাই গ্রিন। আরে বুধু মামা নিতে এসছে রে, যে ভয় পায় তারকেই পাঠিয়েছে। গুড ইভিনিং, বাজে এখন 8:15। ঘর একদম টিপ টাপ করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার ঘরটা একবার মুছলাম, আবার একবার ডাস্টিং করলাম ম্যানিয়া রুগী, সব কিছু করে এখন একটু যাচ্ছি পার্লারে আইব্রোটা সেভ করে আসি। একটু ফিল আপ না করলে না ভালো লাগছে না, আইব্রোটা ফিল আপ করে বাড়িতে আবার আসবো, এসে ব্যাগটা নিয়ে দেন ফাইনালি ঘর লক করে বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। চোখ মুখটা কেমন বসা বসা লাগছে না, আজকে ঘুমাইনি তাই না, তোকে দেখাচ্ছি না। বাজে এখন 9:30, 9:25। মা এই ঘড়ির টাইমটা ঠিক? এটা হচ্ছে তো যাই হোক 9:25, 9:15 বাজে। বাড়ি এসেছি, তার আগে ওই বাড়িতে গেছি, গিয়ে মাথাটা গরম হয়ে গেছে। কি কারণে হয়েছে সেটা পরে কালকের ব্লগে বলবো, আজাইরা কথাবার্তা। যাই হোক এখন ফিশ ফ্রাইটা রেডি করব। মা বলে কি আমি ভাজবো, আমি বলছি ও বাবা সবকিছু আমি রেডি করে নিয়ে এসেছি আর তুমি এখন ভাজবা? যখন আমি বলেছিলাম তোমাকে ভাজার কথা তখন বললে কি আমার ঘরে কিছু নাই, আমি ভাজবো না। ওই যে এখন চিৎকার করছে। যাই হোক চল এখন ফটাফট ফিশ ফ্রাইটা ভাজি, তারপর আবার দেখা হচ্ছে। এর মধ্যে আছে 3টে ডিম আর কর্নফ্লাওয়ার, এটাকে ভালো করে মেশাতে হবে। আর মাছটা তো আগেই ম্যারিনেট করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে ব্রেড ক্রাম্বস, দিয়ে ফ্রাই হবে। মাকে বললাম একটু ভেজে দিতে, কারণ এক হাতে পারছি না, এক হাতে রেডি করা আর ফ্রাই করা পারছি না। আমি মাকে বললাম তুমি ভাজো, আমি রেডি করে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? তোমার মেয়ে রান্না শিখে গেছে অনেক আগে। হয়ে গেছে গরম গরম ক্রিস্পি ফিশ ফ্রাই, ফিশ বল, ফিশ ফিঙ্গার, যেরকম মাছের সাইজ ছিল কাটা সেরকম ভাবে রেডি করেছি। এখানে মা স্যালাড কেটেছে, সন্ধি রেডি করে দিয়েছে, এখন গরম গরম খাওয়া হবে। দারুণ হয়েছে খেতে, নিজে করে বলছি না। মা বলো সত্যি, পিছন দিকে আসো। দারুণ হয়েছে খেতে, শুধু ঝালটা একটু কম হয়ে গেছে। ঝালটা যদি দিয়ে খুব সুন্দর হচ্ছে, ঝালটা যদি একটু দিতাম তাহলে পরে বেশ পুরো পারফেক্ট। ঝাল এগুলোতে লাস্টের গুলোতে ঝাল হচ্ছে, লাস্টের গুলো ঝাল হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আমার মেয়ে তো এমনি এই সমস্ত রান্নাগুলো খুব ভালো করে। যাই হোক মারা তো এরকমই হয়। এখন এগুলো আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করি, গল্প করি, তারপর পরে দেখা হচ্ছে। বাজে এখন 11:55। আমার চোখ মুখের অবস্থা দেখো ভীষণই খারাপ। এখানে অতনু খাচ্ছে, ওখানে মা সিনটিকে খাইয়ে দিচ্ছে, আর আমার হয়ে গেছে। আমি একটুখানি ভাত খেয়েছি, আমার না গলা অবধি হয়ে রয়েছে। সেই সন্ধ্যে থেকে আমার জন্য কেমন একটা অস্থির অস্থির লাগে। একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে শোবো। নাইট স্কিন কেয়ার হয়ে গেছে, শুচ্ছি না, শুলেই আমি ঘুমিয়ে পড়বো। বসে বসে ব্লগটা এডিট করি, আর মার সমস্ত কিছু হয়ে গেলে মার আমি ডাস্টবিনটা ফেলতে যাবো সেই আগের দিনের মতো, যখন এসেছিলাম এখানে একদিন।
তখন ওই হাঁটতে হাঁটতে রাত্রেবেলা গেছিলাম, ওই রকম ডাস্টবিনটা ফেলে এসে হাত পা ধুয়ে শুয়ে পড়বো। আর আমার শাশুড়ি মার আসার কথা ছিল, আসতে পারেনি, কারণ বউকে ওই বাড়িতে দিয়ে এসেছি, বাবা একা রয়েছে। তারপর কালকে বেরোবো আমরা ঘুরতে, তো জামা কাপড় খুঁজে পাচ্ছিল না, এই নিয়ে মানে হচপচ হয়ে গেছে, ওই জন্য আসতে পারেনি। মামা এসেছিলো, মামার কাছে ফিশ ফ্রাই দিয়ে দিয়েছি, তো ভালোই হয়েছে। কি গো আজকে ফিশ ফ্রাইটা কেমন হয়েছে বলো? ভালো। দাঁড়াও, বলো মা, ভালো হয়েছিল? আমার মেয়েকে দেখো করেই যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, চলো ওর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে টিভিটা দেখছো, ক বছর এটা? তাও 16-17 বছর। বেশি হবে, কম করে তো 18 বছর হবেই, 18 বছর হবে। 18 বছরের টিভি, এখনো সাউন্ড পিকচার এক রকম আছে। একবারও ডাক্তার দেখানো হয়নি না? একবার দেখানো হয়েছিল, একবার ডাক্তার দেখানো হয়েছিল, হ্যাঁ ব্যাস। তারপর থেকে একদম কন্টিনিউ একই রকম ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। ওই জন্য মা এই টিভিটাকে চেঞ্জও করে না। কতবার বলেছে মাকে একটা নতুন স্মার্ট টিভি কিনতে, মা বলছে না, এই টিভিটা যখন চলছে চলুক। এই ফ্রিজটাও আমাদের তাই, মানে 19-20 বছরের ফ্রিজ, আর টিভিটাও তাই একই। চলো, গুড নাইট, টাটা। সিঁদুর যেও না, তারপর রাস্তাঘাট পুরো ফাঁকা। কালু যাচ্ছে, মা হাত দিতে গেল, কালু দৌড়াচ্ছে, আরো কতগুলো চলে আসছে।